ওই যে মুসা আলাইহিস সালাম ফেরাউনকে চ্যালেঞ্জ দিয়েছিলেন, আপনি জীবন দিয়ে দেখান, মেরে দেখান। ফেরাউন বলছে এটা 1 2, একটা যাবজ্জীবন প্রাপ্ত আসামি, ওইটাকে ধরে নিয়ে আসার পরে বলছে তোকে মুক্ত করে দিলাম। আরেকটা কেবল ধরা হয়েছে, এখনো কোন কেসে ধরা হয়নি জানা যায় নাই, ওকে নিয়ে আসার পরে এক কোপে কাল্লার থেকে ধর আলাদা করে দিয়েছে। মুসা আলাইহিস সালাম বলছেন দারুণ ব্যাপার তো, আপনি জীবনও দেন, আপনি মারেনও, তবে অল্প একটু আর বাকি আছে, আপনার প্রতি ঈমান আনা আনা ভাব। বলছে কি কোন জায়গায় তোমাকে আবার বাদ দিল? জীবনও দিলাম, মারলাম, বাদ কোথায়? বলে কেবল যে এটার ধরের থেকে কাল্লা আলাদা করে সামনে ফেলাইছেন, কিচ্ছু করতে হবে না, আপনার সামনেই তো পড়ে আছে, ওইটাকে আবার একটু জোড়া দিয়ে খালি আপনাকে বলতে বলেন আনা রব্বুকুমুল আলা। মুখে মুখে কথা বলে বেয়াদব কোথাকার, আছে না? যখন যুক্তি দিতে পারে না তখন হুজুরদের উপরে চটে যায়, আছে না? পাওয়ার দেখায় তখন হুজুরদেরকে ফাঁসাতে চায়, মিথ্যা মামলাতে গ্রেফতার করতে চায়, অন্যায় ভাবে ফাঁসির কাজটা ঝুলাতে চায়। আল্লাহ দেখাইছে যে বান্দা জেনে রাখো অন্যায়ের একটা চূড়ান্ত সীমা আছে। যারা হুজুরদেরকে অপমান করছিল, আজকে ওরকম 300 জন মেম্বার অফ পার্লামেন্ট সহ শত শত লিডারদেরকে এই দেশে খুঁজে পাওয়া যায় না। আলেম ওলামা তার জায়গাতে অটল অবিচল আছে, ঠিক কিনা ভাই? তোমরা কোথায় খেলবে না? আনফিট প্লেয়ার কোথাকার, কাদের সাথে খেলতে? প্রতিবন্ধী। ভালো করে খেয়াল করেন, আল্লাযী খলাকাল মাউতা, আল্লাহ বুঝাচ্ছেন যিনি মৃত্যু দিছেন আগে, এরপরে বলছেন তিনি তোমাকে জীবন দিতে পারেন, তিনি তোমার রব। আল্লাহ বলছেন কেন দিলাম? একদম ঠান্ডা দিল করেন, মনটা নরম করেন, কথাটা বোঝেন। আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এই জন্য দিছি বান্দা যাতে তোমাদের মধ্যে কে সর্বোত্তম আমল করতে পারে, এইটা পরীক্ষা করার জন্য। কথাটা সহজ, কিন্তু কথাটার মধ্যে অনেক বড় কথা আছে। আল্লাহ যদি এই জায়গায় বলতেন আইয়ুকুম আকমালু আমালা, আমি দেখতে চাই আমার কোন বান্দা পারফেকশনিস্ট হতে পারবে। দুনিয়া এখন আপনাকে পারফেকশনিস্ট বানানোর জন্য লাগাই দিছে, তোমাকে বেস্ট হতে হবে, তোমাকে শ্রেষ্ঠ হতে হবে। দুনিয়া আপনাকে নামাই দিছে এখন প্রতিযোগিতার প্রতিদ্বন্দ্বিতার পিছনে, কিন্তু আল্লাহ প্রতিযোগিতার প্রতিদ্বন্দ্বিতায় আপনাকে নামান নাই। আল্লাহ বানাইছেন বান্দাকে সহযোগিতার জন্য। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ওরা আপনাকে আমাকে প্রতিদ্বন্দ্বী বানাতে চায়, আল্লাহ আপনাকে আমাকে সহযোগী বানাতে চান, ঠিক কি না? কেন এই কথা বললাম? যে জীবনের উদ্দেশ্য আপনি এখান থেকে কিভাবে বুঝবেন? আপনি ভালো করে এখানে যদি কেউ থাকেন হাত তুলবেন, আমি আপনাকে কমসে কম 1000 টাকা পুরস্কার দিয়া, কপালে চুমু দিয়া, আপনার দোয়া নিয়ে আমি যাব। হুজুর জীবনে আমার এরকম 10টা রাকাত নামাজ আছে, যেই নামাজে আমার কোনো দিক মন ছুটাছুটি করে নাই, আল্লাহর কাছে আমি বলে দিছি এই নামাজ কবুল না করলে হবে না, এইরকম করে আমি 10 রাকাত নামাজ পড়ছি। আসেনি ভাই? আপনারা বলবেন হুজুর এত ফাপড় না দিয়ে আপনি তো বিরাট ডায়লগ মারতেছেন, আপনার কি অবস্থা? কি হুজুর আপনাদের আগে ফেল, আমার এরকম নামাজ নাই যেটা আল্লাহকে বলবো কবুল করাই লাগবে, এরকম রোজা নাই, এরকম উমরা নাই, এরকম তাওয়াফ নাই। এখন আল্লাহ যদি বলেন যেইটা পারফেক্ট হয় নাই ওইটা আমি বান্দার থেকে নিব না, তাহলে আমরা সবাই ফেঁসে যাব। আল্লাহ বলছেন জীবনের উদ্দেশ্য বুঝ বান্দা, উদ্দেশ্য বুঝ। আমি আল্লাহ তোকে বলেছি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা দাঁড়ায় গেছে নামাজের মধ্যে, মন চলে গেছে অন্যদিকে, কিন্তু বান্দা মন অন্যদিকে রাখে না, আবার ফেরত নিয়ে আসছে নামাজের মধ্যে, আবার চলে গেছে মন, আবার ফেরত নিয়ে আসছে। খানিকক্ষণ পরে নবীজির শেখানো তরিকায় ওই নামাজের মধ্যেই বুক ফিরাই নাই, মুখটা একটু বাম দিকে নিছে, নেওয়ার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পরে 3 বার বামের দিকে ইশারা করছে যাতে আল্লাহর জন্য আমার মনোযোগ থাকে। এরপরে বান্দা নামাজ বাদ দেয় নাই, চেষ্টার পরে চেষ্টা করে গেছে। আল্লাহ বলছেন বান্দা আমি তোর থেকে পূর্ণতা চাই নাই, আইয়ুকুম আহসানু আমালা, প্রচেষ্টায় সর্বোত্তম কে ছিলি আমি ওইটা দেখেই তোর নামাজগুলাকে কবুল করে নিব। আপনারা কেমন আছেন ভাই? ভালো আছেন আপনারা? এই শীতের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শোনার জন্য আপনারা চলে এসেছেন, ময়দানে বসে পড়েছেন। বলেন তো যারা এসে এখানে বসতে পারলো আর যারা বসতে পারলো না, এই 2 দল কি এক? একটু চিৎকার করে বুঝে শুনে উত্তর দিতে হবে, এই 2 দল কি এক? আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনুল কারীমের মধ্যে বলছেন, হে নবী আপনি দুনিয়ার মানুষের কাছে জানায় দেন কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন,
এই দুনিয়াতে যারা জানে আর যারা জানে না, এই দুই দল কি এক? এখন আপনাদের কাছে জিজ্ঞাসা হবে, হুজুর জানার না জানার মানে কি? একজন বিরাট বড় অ্যাপ্লাইড কেমিস্ট, একজন বায়োটেকনোলজিস্ট, একজন জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ হাই ডক্টরেট করা, একজন মহা আইন বিশেষজ্ঞ অ্যাডভোকেট, একজন ব্যারিস্টার, দুনিয়ার এরকম জ্ঞানও জানে অনেক আছে, যারা কোন একটা জাহাজের শব্দ কেবল কানে শুনে বলতে পারে যে এই জাহাজের প্রবলেম আছে কি না আছে। এইরকম লোক কেউ জাহাজের মেরিন ইঞ্জিনিয়ার হিসেবে পোষে। দুনিয়ায় গণিত বিশেষজ্ঞ, দুনিয়াতে মহাকাশ বিশেষজ্ঞ, দুনিয়াতে ফিজিক্স বিশেষজ্ঞ, কেমিস্ট বিশেষজ্ঞ আছে কিনা? তাহলে একজন বিখ্যাত কেমিস্ট বিশেষজ্ঞ উনি বলবেন কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যে জানে আর যে জানে না, তার মানে যেই বেটা ওই জ্ঞান জানে আর যেই বেটা জানে না, এই দুই দল কি সমান? আল্লাহকে এই উদ্দেশ্যে এখানে জিজ্ঞাসা করেছেন। এই জানার মানে কি? এই জানার মানে হচ্ছে, হে রাসূল আপনি জিজ্ঞাসা করেন যে আল্লাহকে চিনে, ইসলাম চিনে, কোরআন চেনে, আল্লাহ রসুলকে চেনে, তথা ঈমান চেনে। ঈমান যে চেনে আর ঈমান যে চেনে না, এই দুই দল কি এক? আমি আমার ভাষায় বলি, কোরআন হাদিসের আলোকে পৃথিবীতে পার্টি হচ্ছে দুইটা। কয়টা? একটা পার্টির নাম হচ্ছে অজ্ঞান পার্টি, আর একটা পার্টির নাম হচ্ছে সজ্ঞান পার্টি। বুঝে থাকলে বলেন পার্টি কয়টা? না বুঝে থাকলে উত্তর দিবেন না। বুঝে থাকলে বলেন পার্টি কয়টা? দুটো। একটা পার্টির নাম অজ্ঞান পার্টি, আরেকটা পার্টির নাম, আপনাদের এলাকায় বলবেন হুজুর আমরা অজ্ঞান পার্টি চিনি, ঠিক না ভাই? পকেটের মধ্যে মলম রেখে, যেখানে বড় বড় হাট বাজার ওইগুলাতে সিস্টেম করে অজ্ঞান বানায় পকেট মারে মানুষের সাইজ করে দেয়, এরা হচ্ছে অজ্ঞান পার্টি, ঠিক কি না? ঠিক? জি না, হুজুর যা বলে তার সাথে ঠিক বলেন না। এটা আমাদের দুনিয়ার ভাষায় অজ্ঞান পার্টি, কিন্তু কোরআন সুন্নাহর ভাষায় অজ্ঞান পার্টি কারা? যাদের দুনিয়াতে বাড়ি আছে, গাড়ি আছে, নারী আছে, টাকা আছে, পয়সা আছে, অর্থ আছে, বিত্ত আছে, ক্ষমতা আছে, জেল জুলুম অত্যাচার নির্যাতন আয়নাঘর, ইচ্ছা মতো মানুষকে সব করতে পারে, কিন্তু এত কিছু থাকার পরেও তাদের সাথে যদি আল্লাহ না থাকে, রাসূলুল্লাহ যদি না থাকে, কোরআন যদি না থাকে, ঈমান যদি না থাকে, সব আছে কিন্তু ঈমান নাই, ওরা হচ্ছে পার্টিতে অজ্ঞান, ঠিক কি না? আরেকটা পার্টি হচ্ছে সজ্ঞান পার্টি, যাদের বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, বিত্ত নাই, জেল জুলুম অত্যাচার, দুনিয়াতে হয়তো কেউ সালামও ঠিক মতো তাকে দেয় না, কিন্তু এত কিছু না থাকলেও ঈমান আছে, ইসলাম আছে, আল্লাহ আছে, রসুল আছে, আল্লাহর পক্ষে আছে, ওরা হচ্ছে পার্টিতে সজ্ঞান, ঠিক না? তাহলে একটা অজ্ঞান পার্টি আর একটা সজ্ঞান পার্টি। এবার চিৎকার করে বলতে হবে আমরা কোন পার্টিতে থাকতে চাই, অজ্ঞান না সজ্ঞান? সজ্ঞান পার্টিতে আমরা থাকতে চাই। সুতরাং যারা মনে করছে যে ওয়াজ মাহফিল তো প্রত্যেক দিনই হয়, উনি প্রত্যেক মাহফিলে যায় এরকম একটা ভাব ওনার, বছরে একদিন হয়, কিন্তু উনি রাস্তাঘাটে ঘোরাফেরা করে আর চিন্তা করে আমার সব জানাই আছে, ঠিক না? আসলে কচু জানে, কিচ্ছু জানে না, দিন ইসলামের কোনো বেসিক জানে না। 18 বছরের যুবক, আপনি 10 জনের মধ্যে যেইগুলা রাস্তাঘাটে ভংমান করে ঘুরে বেড়ায় ধরবেন, ধরে জিজ্ঞাসা করবেন টাইট করে বেটা গোসল ফরজ হয়? হয়। গোসলের ফরজ কয়টা বল? দেখবেন ঘাবড়ায় গেছে। আছে না ভাই? 16, 17, 18 বছরের যুবক দুনিয়া পারে, কিন্তু গোসলের ফরজ বলতে পারে না। নামাজের ভিতরের ওয়াজিব কয়টা, বাইরের ওয়াজিব কয়টা বলতে পারে না। আশারায়ে মুবাশশিরা 10 জন সাহাবী এক বৈঠকে আল্লাহর নবী জান্নাতের ঘোষণা দিয়েছেন, নাম বল বেটা। তুই না ঢাকা গ্ল্যাডিয়েটর্সের সব প্লেয়ারদের চিনিস, বরিশালের সব প্লেয়ারদের চিনিস, তুই না সারাদিন খেলা দেখিস, সব প্লেয়ারের নাম জানিস। আল্লাহর দেওয়া 10 জন সাহাবী এক বৈঠকে যারা জান্নাত পেয়েছিল তার নাম বলো, বলতে পারে না, ঠিক কি না? রাস্তায় তুমি ঘুরে বেড়াও না, ফুটানি মারাও, তুমি বিরাট এক কেটস পরছো, জিন্স পরছো, হাতের মধ্যে মোবাইল পাইছো, আর চিন্তা করছো হা আমাকে ধরে কে, হা হা করে ঘুরে বেড়াচ্ছে। গোসলের ফরজ জিজ্ঞাসা করলে বলে 3টা, কি কি? কয় লুঙ্গি, বদনা, গামছা। গোসলের ফরজে কয়টা? তাও যে বলছে তাই তো বেশি। এই জন্য বলবো প্রিয় ভাইয়েরা, কোরআনের মাহফিল এটা আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দীয় হালাকা। এই মাহফিলে আসা সকলের নসিবে জোটে না, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআন যে তুমি শোনার জন্য আসবে, এই কোরআন তোমাকে কি দিচ্ছে?
আমার জন্য নয়, আল্লাহ রাব্বুল আমিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। আমি রব্বুল আমিন এই কোরআনকে অথেন্টিক সোর্সে আপনার কাছে দিয়েছি, এমন একজন বিশ্বস্ত ফেরেশতার মাধ্যমে দিয়েছি যেই ফেরেশতাকে স্ব আকৃতিতে আমার নবী পর্যন্ত মাত্র 2 বার দেখেছিলেন। এত বিশাল, এত ব্যাপ্তি তার, উনার পাখা সবগুলা খুলতে হয় নাই। আল্লাহ নবী গারে হেরার মধ্যে ছিলেন আর জিবরাইল আমিন আরাফাতের দিকে। সেই জায়গায় যখন কেবল কয়েকটা পাখা খুলেছেন, সেই না মাত্র সূর্য তার পিছনে পড়ে গেছে। আল্লাহ রাব্বুল আমিন এত বৃহৎ এক সৃষ্টি, এমন বিশ্বস্ত সৃষ্টি আল্লাহ জিবরাইল আমিন। আল্লাহ বলছেন ওই জিবরাইলের মাধ্যমে আপনার কাছে আমি কোরআনটাকে দান করেছি আপনাকে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন যেই কোরআন আপনাকে দিলাম, হে আমার হাবিব, আপনাকে আমি জানাচ্ছি মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। এর আগ পর্যন্ত আপনি ওই গারে হেরার মধ্যে বসেছিলেন, বসে বসে চিন্তা করেছেন 1 বছর 2 বছর নয়, 15 বছর ধরে এই জাতিকে কেমনে অসভ্যতা থেকে মুক্ত করা যায়, নারীদেরকে কেমনে মুক্তি দেওয়া যায়, কেমনে খানায় খাবার মূর্তির পূজা বন্ধ করা যায়, এতিমের মাল তারা খেয়ে ফেলে, এতিমের সম্পদগুলা কেমনে ফেরত দেওয়া যায়। ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। মায়ের পেটের থেকে হওয়ার পরে ছোট্ট ছোট্ট কন্যা শিশুকে হত্যা করে ফেলতো, এই কন্যা শিশু হত্যা করা কেমনে বন্ধ করা যায়, কেমনে তারা ছোট্টখাটো ঘটনা নিয়ে যুদ্ধ করতো 100 বছর, এই যুদ্ধগুলো কেমনে বন্ধ করা যায়। আল্লাহ নবী 1 বছর 2 বছর নয়, 15 বছর ভাবছেন। কয় বছর? কোনো সমাধান নাই। আল্লাহ নবী শুধু ভেবেই যান, ভেবেই যান। আল্লাহ বলতেছেন মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। ও আমার হাবিব, আপনার কাছে কিতাব এবং ঈমানের ব্যাপারে সুস্পষ্ট ধারণা ছিল না, বরং আমি রব্বুল আমিন আপনাকে আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত দিলাম। ওয়ালাকিন জাআলনাহু নূরা। আপনাকে আমি আমার পক্ষ থেকে হেদায়েত আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দান করলাম। আল্লাহ বলতেন হেদায়েত দিয়ে তোমার কি হবে? নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লাতাদি ইলা সিরাতিম মুস্তাকিম। আমার আল্লাহ বলছেন আমি ওই আলো দিয়া যাকে ইচ্ছা থাকে আমার বান্দার মধ্যে থেকে আমি হেদায়েত দিয়ে দিতে পারি। জিজ্ঞাসা করব 2টা প্রশ্ন, বুঝে থাকলে উত্তর দেন। হেদায়েত দাতা, হেদায়েতের মালিক কে? ওই হেদায়েত যাকে ইচ্ছা তাকে কে দিতে পারেন। ওই হেদায়েত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আপনাকে ঈমান চিনালাম, আমি আপনাকে কিতাব দিলাম। আমার কথা নয়, মুফাসসিরদের কথা। তাফসীর ইবনে আশুর, তাফসীরে কাবীর, তাফসীরে তাবারি। আপনার বাড়ির কাছে মসজিদে যাই খুলে দেখবেন তাফসীরে মারিফুল কোরআন, মুফতি মুহাম্মদ শাফি রাহমাতুল্লাহি আলাইহি লেখা সূরা সূরা থেকে আমি বলছি 52 নম্বর আয়াত, যে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন খাস করেছেন নবী থাকবেন না, নবী চলে যাবেন, কিন্তু নবীর দাওয়াত নিয়ে যুগ যুগ ধরে কিয়ামত পর্যন্ত ওয়ারাসাতুল আম্বিয়া থাকবেন। কিন্তু ওয়ারাসাতুল আম্বিয়া থাকলেও তাদের কাছে হেদায়েতের প্রকৃত গ্রন্থ কোরআন আল্লাহ অবিকৃতভাবে রাখবেন। ওই কোরআন থাকার কারণে আর আমার নবীর সুন্নাহ থাকার কারণে দাঈর কথায় মানুষ হেদায়েতের রাস্তায় আসবে। অতএব মূল আকর গ্রন্থ হচ্ছে কোরআন। কোরআনের সাথে সম্পর্ক আছে যার, হেদায়েতের রাস্তা খোলা আছে তার। ঠিক কি না? কোরআনের সাথে সম্পর্ক নাই, হেদায়েত আপনার সাথে নাই, এটা কথা ক্লিয়ার। এখন ভাবতে পারেন এই কোরআন প্রকৃতার্থে আমাদেরকে কি জন্য আসলো, কোরআন আমাদেরকে কি দিতে আসলো, ভালো করে বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআন তোমাদেরকে পরাজিত করতে আসে নাই, এই কোরআন তোমাদেরকে বিজয়ী বানানোর জন্য আসে। সুবহানাল্লাহ, আসতে বলেন। কোরআন আমাদেরকে কি করতে আসছে? বিজয় দিতে আসছে। এখন আপনি চিন্তা করবেন হুজুর সারা দুনিয়ায় তো মুসলমানরা খালি মায়ের খায়, ঠিক কিনা? সব জায়গায় দেখি মায়ের খায়। আপনার দৃষ্টিভঙ্গি আর আল্লাহ রাব্বুল আলামিনের
দেখার যে দৃষ্টিভঙ্গি আমাদেরকে, এই দুই চোখ আপনার এক নয়। আমরা আমাদের চোখে দেখি মুসলমান মার খায়, মুসলমান মরে যায়, কিন্তু আমার রব দেখেন যে আমার বান্দা, যেই বান্দাটা মারা যায় ও আসলে মারা যায় না, ও চিরদিনের জন্য জীবিত হয়ে যায়। ওরা আমাকে মারে ঠিক, কিন্তু আমাকে মারতে পারে না। আল্লাহ বলছেন আমি আমার বান্দাকে শহীদ হিসাবে কবুল করি। সুবহানাল্লাহ। দুনিয়ার থেকে একজন মানুষ কবরে যাবে, যাওয়ার পরে তার জন্য হিসাব হবে। যখন বিচারের দিনে উঠবে তখন চারভাবে বান্দাকে উঠতে হবে, হয়তো বিনা হিসাবে জান্নাত, অথবা বিনা হিসাবে জাহান্নাম, অথবা হিসাব করার পর জান্নাত, অথবা হিসাব করার পরে জাহান্নাম। কিন্তু আমার নবী বলছেন একটা শ্রেণী হবে এক্সেপশনাল। দুনিয়ার বুকে যদি তাদের ঋণ না থাকে, মানুষের সাথে লেনদেনের যদি সমস্যা না থাকে, আর সে যদি আল্লাহর কাছে শহীদ হিসাবে বিবেচিত হয়, শহীদের কোনো গোসল নাই, শহীদের জন্য কোনো অন্য ব্যবস্থাপনা নাই, যেই অবস্থায় আছে ওই অবস্থাতেই ওই শহীদকে কবর দেওয়া হবে। আর আল্লাহর কাছে বিনা হিসাবে ওই শহীদ জান্নাতের মধ্যে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ভালো করে খেয়াল করেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াতমাগু ফাইদা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আমার রব কি বলছেন? ঠান্ডা মাথায় একদম কলিজা উজাড় করে দিয়া কথাটা শুনেন। আল্লাহ বলছেন, ও আমার হাবিব আপনি জানায় রাখেন, কোরআনের 21 নম্বর সূরা, সূরা আম্বিয়া, সূরা আম্বিয়ার 18 নম্বর আয়াত আল্লাহ বলছেন বান্দাকে জানান, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল। আমি রব্বুল আলামিন এই যে কোরআন তাদেরকে দিলাম, ওই যে আমার বান্দারা স্বীকার করছে যে আমরা হচ্ছে সজ্ঞান পাটিল লোক, ঠিক তো? আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই যে হক যেটা বললাম, ওই হকটা হচ্ছে ইসলাম 1 নম্বরে, 2 নম্বরে হক হচ্ছে কোরআন, 3 নম্বরে হক হচ্ছে ঈমান। আল্লাহ বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল। এই হকের কাজ হচ্ছে বাতিলের উপরে আঘাত করা, বাতিলের উপর আক্রমণ করা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন কেমন আক্রমণ জানো নাকি? আল্লাহ বলছেন ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক। এমন ভাবে হক এসে বাতিলের প্রতি আক্রমণ করবে, আল্লাহ বলছেন ওই আঘাতে, ওই আক্রমণে বাতিলটা নিশ্চিহ্ন হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাতিল নিশ্চিহ্ন হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন এখানে একটা শব্দ ব্যবহার করেছেন, যারা আলেম ওলামা তারা বুঝবেন। ফায়াদমাগুহু আরবিতে দামগুন শব্দের অর্থ যেখানে সেখানে মার নয়, ওই মারটা হচ্ছে ব্রেনে মার। কোথায় মার? ব্রেনে মার, চেতনায় মার, নৈতিকতায় মার, আদর্শে মার। আল্লাহ রাব্বুল আমিন বলছেন কোরআন যে কোনো জায়গায় পরিবর্তন করবে না, কোরআন পরিবর্তন করবে তোমার চেতনায় আর তোমার আদর্শে। আদর্শে পরিবর্তন না হইলে সোনার বাংলা বানানোর স্বপ্ন কিয়ামত পর্যন্ত স্বপ্নই রয়ে যাবে। এর আগ পর্যন্ত ছিল চোর, 10-15 বছর আগে যেগুলো ছিল চোর, বিগত 10-15 বছরে একটাও আর চোর থাকে না, এগুলো হয়েছে ডাকাত। কি কথা বলেন না কেন? একটা মানুষের কয় টাকা লাগে জীবনে? কয় টাকা লাগে? 1 কোটি, 2 কোটি, 5 কোটি টাকার আগে দুর্নীতি হয়েছে। এক ব্যক্তি 57,000 কোটি টাকা মেরে খাইছে। আপনার তো মাথা আউলায় যাওয়ার কথা, ঠিক কিনা? পুরা বাংলাদেশের বাজেট এক সময় 57,000 কোটি টাকা হতো না, আর এক দরবেশ 57,000 কোটি টাকা খাইয়া ফেলাইছে। আপনি একটু বোঝার চেষ্টা করেন। ওই লোকগুলাকে অনেক সিসি ক্যামেরা, অনেক ধরনের দুর্নীতি দমন কমিশন, নানান কিছু করা হয়েছে। এইগুলা দিয়ে দুর্নীতি দূর করা যাবে না, বরং এইগুলা কমিশন বানানো হয় দুর্নীতিকে আরো বৈধতা দেওয়ার জন্য। আমি দুর্নীতি করছি, আপনি বলছেন আপনি দুর্নীতি করছেন, ও বলছে দুদককে যায় বলো দেখি আমার নামে কোনো সমন জারি করতে। দুদক সমন জারি করে সার্টিফিকেট দিয়ে দিছে, উনার নামে কোনো দুর্নীতি খুঁজে পাওয়া যায় না। কিন্তু আপনার সার্টিফিকেশন প্রতিষ্ঠান, ঠিক কিনা? অথচ আমরা দেখেছি এইটা। কেন এই কথা বলছি? কোরআন আমাকে বলতে বলতেছে, তাই বলতেছে। আল্লাহ বলছেন ফায়াদমাগু ফাইদা হুয়া যাহিক। ছোট্ট একটা উদাহরণ দেই, তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হবে। আপনাদের এলাকায় মানিকদি নাকি ভাই, 2 ছেলে বিকালবেলা গন্ডগোল লাগাইছে। কথা কিন্তু মনোযোগ দিয়ে শোনেন, ঠিক 1 ঘন্টায় শেষ। ভালো করে কলিজা দিয়ে কথা শোনেন। 2 ছেলে গন্ডগোল লাগাইছে বিকালবেলা।
লাগানোর পরে একজন আরেকজনের সাথে হাতাহাতি করতে করতে হাতের মধ্যে একটা স্ট্যাম্প ছিল, স্ট্যাম্প দিয়ে বাম হাতে একটা বাড়ি মারছে। বাড়ি মারার সাথে সাথে বাম হাত ওর ভাঙে গেছে। হাসপাতালে নিয়ে চলে গেছে, সাথে সাথে কিশোরগঞ্জ অথবা এইদিকে নিয়ে চলে গেছে। তার জন্য যাওয়ার পরে হাসপাতালে ডাক্তার এক্সরে করে প্লাস্টার করে দিছি। দেওয়ার পরে বলছে আজকে রাত্রে অন্তত থেকে যেতে হবে। কেন? বলতেছে আগামীকালকে এক্সরে করে দেখতে হবে আপনার এটার ফিনিশিং আর ফিটিংটা ঠিক হয়েছে কিনা, না হলে বড় বিপদ। এই জন্য আজকের জন্য আপনাকে হাসপাতালে থাকা লাগবে। রাত্রেবেলা ওই ছেলে যেই না অজ্ঞানের যে ইঞ্জেকশন ওইটা ছুটে গেছে, তখন ব্যথায় তো পাগলের মতো চিৎকারের ঠালায় নার্স ডাক্তারের সাথে যোগাযোগ করে ইঞ্জেকশন একটা ব্যথার ম্যানেজ করে ইঞ্জেকশন দিয়েছে। ইঞ্জেকশন দেওয়ার 20 মিনিট পরে একটু ওই ছেলে আরাম পাইছে, কিন্তু গলার মধ্যে ঝুলানো আছে তার ব্যান্ডেজ। হাসপাতালে শুয়ে শুয়ে ভাবতেছে আল্লাহ আমাকে ঠিক করে দেখ, একবার খালি আমি মানিক দিতে ফেরত যাই। আল্লাহ যদি বাঁচায় রাখে যে এই বেটা আমার 1 হাত ভাঙছে, 2 হাত না ভাঙলে আমি বাপের বেটা না। চিন্তা করতে পারবে কিনা? আরেকজন গন্ডগোল লাগার পরে পা একটা ভেঙে গেছে তার। কিশোরগঞ্জ হাসপাতাল বলছে এখানে হবে না, সরাসরি নিয়ে চলে যান। কোথায় যেতে হবে? ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়ার পরে প্লাস্টার ব্যান্ডেজ অপারেশন করার পরে 5 ইঞ্চি 2টা ইট দিয়া টানা দিয়া ঝুলাই দিয়েছে। অনেক সময় পা ভাঙলে টানা দেওয়া লাগে, দেখছেন নি আপনারা? ওই ছেলে রাত্রেবেলা শুয়ে আছে, হঠাৎ করে যখন ব্যথা বেড়ে গেছে একটা ইঞ্জেকশন দিয়ে দিচ্ছে তার জন্য ব্যথানাশক ইঞ্জেকশন দেওয়ার পরে এখন একটু যেই না আরাম পাইছে, হাসপাতালে শুয়ে শুয়ে 2 পা দিয়া ভাবতেছি আল্লাহ আমারে যদি একবার ঠিক করে, আর যদি আমি নরসিংদীতে একবার ব্যাক করতে পারি, তাহলে আল্লাহ মাসালে যে বেটা আমার 1 পা ভাঙছে, ওর 1 পা, ওর বাপের 1 পা, ওর চাচার 1 পা না ভাঙলে আমি বাপের বেটা না। এরকম ভাবতে পারে কিনা? বুঝে বলেন আপনারা। কিন্তু গন্ডগোল লাগাইছে 2 জন। লাগার পরে একজনের হাতের মধ্যে ছিল একটা বাটাম, ওই বাটাম দিয়ে লাগাইছে ব্রেনের মধ্যে এক বাড়ি। যেই না বাড়ি দিয়েছে সাথে সাথে অজ্ঞান হয়েছে। এরপরে বাড়ি দিয়ে হাত ভাঙছে, পা ভাঙছে, হাসপাতালে ভর্তি, হাত ব্যান্ডেজ, পা ব্যান্ডেজ, কিন্তু জ্ঞান নাই, হুঁশ নাই। এবার বুঝে থাকলে বলেন যে বেটার হাত ভাঙ্গা পা ভাঙ্গা কিন্তু হুঁশ নাই, ওই লোক কি দেশে ফেরার পরে কার হাত ভাঙবে কার পা ভাঙবে হাসপাতালে শুয়ে শুয়ে চিন্তা করার যোগ্যতা আছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাল নাকযিবু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। এই দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, কোরআনের পরিবর্তন যে কোনো জায়গায় হবে না। কোরআনের দিয়ে আপনার পরিবর্তন হবে আপনার চেতনায়, আপনার ব্রেনে, আপনার দেমাগে, আপনার আদর্শে, আপনার নৈতিকতায়। একটা বান্দাকে যদি আদর্শ দিয়ে পরিবর্তন করা যায়, আল্লাহ বলছেন বাতিল সেখান থেকে নিবে চিরবিদায়। কিন্তু আদর্শে পরিবর্তন না হলে তোমার মলম লাগানোর জায়গা ভুল, বৃথা, ঠিক না? আপনি ভুল জায়গায় মলম লাগাচ্ছেন। অ্যাক্সিডেন্ট করছে, আম গাছ থেকে পড়ে ডাক্তারের কাছে গেছে, পা গেছে ফুলে। ডাক্তার বলছে আপনাকে ওষুধ দিলাম আর এই মলমটাও দিলাম, যেখানে লাগছে ওখানে লাগাবেন। 3 দিন পরে পা এত মোটা, ভ্যানে করে আসছে ডাক্তারের কাছে। ডাক্তার মলম একটা লাগাতে বলছেন, প্রতিদিন 3টা করে লাগায়ও কাম হয় নাই। বলছে দেখি মলম কোথায় লাগাইছেন? বলছে তাহলে তো আমার সাথে আপনাকে যাওয়া লাগবে। বলছে না, আপনি আসছেন আমার সামনে হাজির, আবার আপনাকে যাওয়া লাগবে কেন? বলে আপনি না বলছেন যেখানে ব্যথা পাইছেন ওখানে লাগাবেন। আমি তো আম গাছ থেকে পড়ে শিকড়ে ব্যথা পাইছিল, ওই শিকড়ের উপরে মলম লাগাচ্ছে। বুঝে থাকলে বলেন, ও যদি ভুল বুঝে শিকড়ে মলম দেয় কাজ হবে? কাজ হবে? এখন আপনি উপরে উপরে খালি মলম দিচ্ছেন, দুর্নীতিকে না বলুন, সন্ত্রাসকে না বলুন, আপনি খালি না বলতেছেন, ওর মধ্যেই ভূত আছে, আপনি তাড়াবেন কি দিয়ে? ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত চেঞ্জ হবে না। চেঞ্জ হতে হবে দেমাগে, অন্তরে, আদর্শে, নৈতিকতায়। নৈতিকতায় পরিবর্তন না হলে কখনো মানুষের পরিবর্তন সম্ভব নয়, ঠিক কিনা? আহারে কি সুন্দর করে বড় বড় কনসার্ট আয়োজন করে, মাদক বিরোধী কনসার্ট। যেটা বিড়িখোর ছিল ওটা গাঁজাখোর হয়। ও বলছে দোস্ত যে মিউজিক ডিস্টি ফিলিংস আসে না বিড়িতে, বলছে মাল আনছি, থাম তুই বিড়ির ভিতরে জিনিস বার কর। ও বিড়ির ভিতরে মাল বার করছে, ও পকেটের থেকে পুরিয়া বার করে কুচকুচ করে কাটে ওর মধ্যে ঢুকায়া বলছে এক টানেতে যেমন তেমন, 2 টানেতে রাজা, নরসিংদী অঞ্চলে উহার নাম গাঁজা। আগে ছিল বিড়িখোর, এখন কনসার্টে যায় হয়েছে গাঁজাখোর। কথা বলেন।
ওনারা বলতেছে ওইখান থেকে নাকি মাদক বিরোধী কনসার্ট প্রজেক্ট নিছে, দুর্নীতিকে না বলুন, বাজেট 10 কোটি। কি করতে হবে? প্রত্যেক জেলায় জেলায় একটা করে মিটিং করতে হবে, বিভিন্ন জায়গায় স্টিকার লাগাতে হবে। 10 কোটি টাকার যে স্টিকার লাগানোর প্রজেক্ট, 8.5 কোটি টাকা দুর্নীতি হয়েছে। আপনি কোথায় মলম দিচ্ছেন? এই জন্য বলবো প্রিয় ভাইয়েরা, এই কোরআনের মাহফিল এইগুলা থেকে আপনার আমার জীবন পরিবর্তনের জন্য অনেক এলিমেন্টস আছে। আমরা যদি নিতে চাই, রব্বুল আলামিন আমাদেরকে দেওয়ার জন্য রেডি আছেন, ঠিক কি না? আল্লাহকে আপনাকে আমাকে জাহান্নামে নেওয়ার জন্য সৃষ্টি করছে? জি না, রব্বুল আলামিন আপনাকে আমাকে ক্ষমা করে দেওয়ার জন্য সৃষ্টি করছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা ক্ষমা নিতে রাজি নাই, আমরা ক্ষমা নিতে রাজি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার বান্দা হিসাবে ক্ষমা করে দিতে চান, কিন্তু আমরা ক্ষমা নিতে রাজি নাই। দেনে ওয়ালা তৈয়ার হে, লেনে ওয়ালা হি নেই। দেওয়ার লোক রেডি, কিন্তু যে নিবে সে তো রেডি না। আমি মনে করছি যে অটোমেটিক সব হয়ে যাবে, অটোমেটিক এটা হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে নিবেদিত করতে হয়, ঠিক কি না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন না আল্লাহ আপনি মুসলমান হন, উনি বলছেন আমি মুসলমান হব। আমি তো আল্লাহ গাছের উপরে কুঠার দিয়ে এখন আমি কাটতেছি, রব্বুল আলামিন এখন গাছ। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছিলেন? ওই জায়গাতে আপনি মুসলমান হন, প্রথম কি করবেন? আপনি খতনা করেন। ইব্রাহিম আলাইহিস সালাম ওই ব্যক্তি যিনি নিজের খতনা নিজে করেছেন ওই গাছের উপরে কুঠার দিয়া। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলছেন আমি আল্লাহর কাছে আজকে নিবেদিত হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলেছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমুন, তোমাদেরকে উনি মুসলমান বলছেন, উনি এমনি এমনি আমাদের পিতা হন নাই, ঠিক কি না? এটা ভুয়া পিতা না, এটা আসল পিতা। ভালো করে বুঝে নিয়েন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আমরা আজকে কোরআনুল কারীম থেকে কিছু কথা শুনতে চাই। রাজি আছেন তো আপনারা? সময় বড় সংকীর্ণ, এই জন্য আমি আপনাদের কাছে ছোট্ট একটু বিষয়ে সংক্ষিপ্ত সময়ে নির্ধারিত একটু কিছু কথা বলতে চাই। আপনারা রাজি ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন দেখে হাতটা উঁচু করেন, টান করে হাত তোলেন, শক্ত করে 2 হাত তোলেন, গলাটা একটু পরিষ্কার করেন, হাতটা নামান, নামায় আবার একসাথে উঠাবেন আর ডানে বামে তাকায় দেখবেন কারা উঠাতে পারে নাই। হাত টান করে তোলেন, 2 হাত, 2 হাত, হ্যাঁ 2 হাত তুলছেন সবাই। এবার গলাটা পরিষ্কার করেন, এবার একটা তাকবীর দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? যারা পারবেন বুক বরাবর হাত নিয়ে নেন, এই বরাবর। এবার একটু একসাথে সমস্বরে আমি লিল্লাহে তাকবীর বললে আকাশ বাতাস মুখরিত করে, প্যান্ডেলে যে আর লোক নাই, এটা বাইরে জায়গা নাই, এটা বাইরে জানাই দিতে চাই। পারবেন ইনশাআল্লাহ? বুঝেন কিন্তু, আন্দাজে ইনশাআল্লাহ বলেন না। মানে আমি পাম দিব আর আপনি ওই সময় একদম লেস ফেস তাকবীর দিবেন, হবে না। এটা আকাশ বাতাস গরম করে তাকবীর দিতে পারবেন ইনশাআল্লাহ? মুরব্বীরা পারবেন বাবারা? ঠিক আছে, দেখি লিল্লাহে তাকবীর বললে হাত কোন দিকে যাবে? উপরে না এইদিকে? এইদিকে না উপর দিকে? রেডি সবাই? দেখি এবার ইনশাআল্লাহ দেখি পারি কিনা। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান। শয়তান আছে আর? আল্লাহু আকবারের স্লোগান শয়তানও পছন্দ করে না, শয়তানের দল যারা তারাও পছন্দ করে না। এই জন্য আল্লাহু আকবারের সাথে যাদের সম্পর্ক নাই, আগামীর বাংলাদেশে আমাদের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। অনেক মুনাফেক কিন্তু এখন ঘুপটি মারে আছে, কিছুদিন পরে পরিবেশ পেলে আবার ফস করে বের হবে। মুনাফেক থেকে সাবধান থাকতে হবে মুসলমান। দেখবেন কিছুদিন পরে পোস্টারে নাম সাবেক অমুক, সাবেক তমুক, সাবেক উপজেলা, সাবেক ইউনিয়ন। আপনি দেখে নিয়েন, এইগুলা পোস্টারেও নাম দেখতে পাবেন, ঠিক কিনা? পকেটের মধ্যে একটা মার্কার রাখবেন আর বুকের মধ্যে হিম্মত রাখবেন। আগামীতে বিগত 17 বছরের যারা সাবেক অমুক সাবেক তমুক লিখবে, ওরা সাবেক কিচ্ছু না, শুধু ওদের নামের শেষে থাকবে সাবেক চোর, সাবেক ডাকাত, ঠিক কিনা? মুনাফেক থেকে সাবধান হন মুসলমান। আগামীর বাংলাদেশ তরুণদের বাংলাদেশ।
আগামীর বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ, যুবকদের বাংলাদেশ, আল্লাহর আইনের বাংলাদেশ, আলেম ওলামার বাংলাদেশ। রাজি তো? অনেক মুরব্বী ঠিক বলে নাই, উনাদের ব্যাটারি শেষ, উনাদেরকে আমরা ধরতেওছি না। বাদ আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আর দেরি নয়, চলেন আমরা সরাসরি কুরআনুল কারীমের মধ্যে প্রবেশ করব। সংক্ষিপ্ত সময়ে, আমার নির্ধারিত সময় আমার জানায় দেওয়া আছে যে আমি এখানে কোন পর্যন্ত থাকবো, ভাইরা জানেন। এই জন্য প্রিয় ভাইরা, ভালো করে ঠান্ডা মাথায় এই কথাগুলি আমরা শোনার জন্য চেষ্টা করি। বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে দূরে এখনো যারা মনে করতেছেন দাঁড়ায় দাঁড়ায় শুনতেছি, আপনারা দূরে না থেকে প্যান্ডেলে আছেন। সকলে আমার সাথে শয়তানকে ধ্বংসের নিয়তে আল্লাহর শেখানো বাক্যে আমরা সকলে একসাথে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আমরা সংক্ষিপ্ত সময়ে কুরআনুল কারীমের আলোকে আজকে একটা বিষয়ের উপর কথা শুনবো, সেটি হচ্ছে আল্লাহ বলছেন এই কোরআন তো তোমাদেরকে মুক্তির রাস্তা দেখাবে, বিজয়ী করবে, কিন্তু এই কোরআনের সাথে তুমি যে সম্পৃক্ত হবে এইটার প্রয়োজন তুমি চাইলেও আছে, না চাইলেও আছে, ঠিক কিনা? কিন্তু কোরআনের সাথে মানব জীবনের সম্পৃক্ত হওয়ার প্রয়োজন কয়টা? এর কোনো শেষ নাই। নানান কারণে আমাদের কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার প্রয়োজন আছে, কিন্তু একটা মানুষের জীবনে সর্বনিম্ন 5টা কারণে কোরআনের সাথে মানুষকে সম্পৃক্ত হতে হবে। একসাথে জিজ্ঞাসা করব, একসাথে উত্তর দিবেন। কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার মানব জীবনের সর্বনিম্ন কারণ কয়টা? সবাই বলেন নাই, আমি জানি অনেক মানুষের মধ্যে আলসামি আছে। কয়টা? হাতগুলা নিচে নামান, এরকম করে ডান হাতটা বাইর করেন, চান্দরের ভিতর থেকে বাইর করেন। বাইর করছেন সবাই? আমি জিজ্ঞাসা করব কয়টা, একসাথে হাত তুলে দেখাবেন 5টা। মানব জীবনে কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার সর্বনিম্ন কারণ কয়টা? আরেকবার চান্স দিব, লাস্ট। কয়টা? আলহামদুলিল্লাহ, আমি 3-4 জনকে দেখছি হাত তোলে নাই, কিছু বললাম না, মুরব্বী মানুষ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আমাদেরকে কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার কারণ ব্যাখ্যা করছেন। আমরা এই 5টা কারণ সংক্ষিপ্ত সময়ে শুনব এবং আমাদের নিজেদের জীবনে যেন আমল করার নিয়তে উঠতে পারি। বলেন আল্লাহুম্মা আমিন। 1 নম্বরে, মানুষ যদি তার পথের দিশা পেতে চায়, কোরআন ছাড়া কোনো উপায় নাই। যদি পথের দিশা পেতে চায়, কোরআন ছাড়া উপায়। হুজুর আপনি কি গায়ের জোরে বললেন? এইটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আমিন সূরা ইব্রাহিম থেকে আল্লাহ আলোচনা শুরু করেছেন নবীকে দিয়া। গভীর মনোযোগে এই কথাটা বোঝেন। আল্লাহ বলেন আলিফ লাম রা। বলেন তো এটার অর্থ কি? কে বলতে পারেন? আপনি, আমি তো বলতেই পারবো না। মুফাসসিরিনে কেরামও ব্যাখ্যা করেছেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ কেবল এটার বিশুদ্ধ অর্থ জানেন, এইটা আল্লাহ ছাড়া কেউ জানে না। দুনিয়ার যত বড় পণ্ডিত হোক, যত বড় জ্ঞানী হোক, রব্বুল আলামিন বলছেন বান্দা যখন এইটা সিলিন্ডার করে এইটার অর্থ জানে না। আল্লাহ কোরআনের 29টা সূরার শুরুতে এই অক্ষরমালাগুলা ব্যবহার করেছেন, কিন্তু বিস্ময়করভাবে 26টা সূরার শুরুতে আল্লাহ এই অক্ষর ব্যবহার করার পরে কোরআনের পরিচয় দিয়েছেন। আল্লাহ আলিফ লাম মিম বলেছেন, এরপরে কি বলছেন? যালিকাল কিতাব, ইয়াসিন বলেছেন, আল্লাহ এরপরে বলেছেন ওয়াল কুরআনিল হাকিম। আল্লাহ বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন হামিম ওয়াল কুরআনিল আযীম। আল্লাহ রাব্বুল আমিন যেখানে এই রকম অক্ষরের ব্যবহার করেছেন 26 জায়গাতে কোরআনে আল্লাহ এরপরে কোরআনের পরিচয় দিচ্ছেন। মুফাসসিররা ব্যাখ্যা করছেন এর কারণ
জানো নাকি বান্দা, তুমি যত জ্ঞানশীল হও, যত তোমার বুদ্ধি দীপ্ততা থাক, তুমি যেরকম এই আলিফ লাম র আলিফ লাম মিমের কাছে এসে হোঁচট খেয়ে দাঁড়ায় গেছো, এর অর্থ বলতে পারো না, আল্লাহ তোমাকে থামায় দিলেন। বান্দা তুমি বলতে পারো না, তুমি একটু ব্রেক কষে দাঁড়াও, এবার তোমাকে আমি এই পরিচয় দিচ্ছি, তোমাকে কার মধ্যে ঢুকাতে চাই। আল্লাহ বলছেন এরপরে আমি তোমাকে কোরআনের মধ্যে ঢুকাতে চাই। অক্ষম বান্দাকে সক্ষম করতে চাই, আলোহীন বান্দাকে আলো দিতে চাই। আল্লাহ আপনার আমার জন্য এই চ্যালেঞ্জ কেবল দেন নাই, যেই আরবের মানুষরা জ্ঞানের সাগর ছিল, এই আরবির দিক দিয়ে ওই মানুষগুলাও থতমত খেয়ে গিয়েছিল, এইটার অর্থ তারা জানতো না। রব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব, আপনি আপনার উম্মতকে জানায় রাখেন, কিতাবুন আনজালনাহু ইলাইক, আপনার কাছে আমি এমন কিতাব দিচ্ছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। মনে আছে আপনাদের 7টা পয়েন্টের কথা বলেছিলাম, নবীজি 15 বছর ধরে ভাবতেছিলেন হেরা গুহায়, মনে আছে না? আল্লাহ নবী ভাবতেছিলেন মূর্তি মুক্ত কেমনে করা যায়, নারীদের সম্মান কেমনে দেওয়া যায়, এতিমদের সম্পদ খেয়ে ফেলে, যুদ্ধবাজ এই মানুষগুলা পরশ্রী কাতর, এই মানুষগুলা দুনিয়ার বুকে হেন কোনো ডাকাতি নাই যে ডাকাতি করে না। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন নবী 15 বছর ভাবছেন, কোনো সমাধান নাই। আল্লাহ বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, এই কিতাব আপনাকে দেওয়া হয়েছে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে আনবেন। ইসলাম কোনো থিওরির নাম নয়। আল্লাহ নবী তার 23 বছরের জীবনে ইমপ্লিমেন্টেশন করে নবীজি সার্টিফিকেট দিয়ে গেছেন, খয়রুল উমুরি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। আল্লাহ নবী বলে গেছেন, আমি নবীজি স্বাক্ষর দিয়ে গেলাম, যারা ছিল সবচেয়ে খারাপ ওই মানুষগুলা সবচেয়ে ভালোতে রূপান্তর হয়ে গেছে। সুবহানাল্লাহ। মানুষ আমাদেরকে টাকা দিছে ত্রাণের শীতের কাপড় দেওয়ার জন্য, নিয়ে যাব কুড়িগ্রাম, এত শীত আপনি কল্পনাই করতে পারবেন না। দিনাজপুর থেকে আমি 5-6 দিন আগে আসছি, আপনি কল্পনার মধ্যেই নিতে পারবেন না এমন শীত। কুড়িগ্রাম, দিনাজপুর, ওই অঞ্চলটার মধ্যে ঠাকুরগাঁও অঞ্চলে কাউরান বাজারে যেই না ওই ট্রাকের মধ্যে উঠাইছে ওইগুলা কম্বল, উঠানোর পরে আমি বসছি, আজকের কথা না বেশ আগের কথা, ট্রাকের সামনে বসছে আমি, কম্বল নিয়ে যাচ্ছে, হঠাৎ করে একটু গাড়ি যখন স্লো ফার্ম গেটে আসার আগে এক লোক এসে বলছে, হুজুর আপনার পিছনের কম্বল ব্লেড মারে চুরি করে নিয়ে যাচ্ছে। আমি তো জজবাওয়ালা ছেলে, এত বড় কথা বেটা, আমার গায়ে রক্ত থাকতে মানুষের আমানত তুই নিয়ে যাবি, লাভ দে নামতে দেখায় দিব। যাইয়া দেখি সত্যি ব্লেড মারে কম্বল কিছু বাইর করে নিয়েছে। এক লোক আমাকে দেখে চিনতে পারছে, জড়ায় ধরছে আমাকে, হুজুর আপনি যাই না। বললাম সারেন আপনি সহ কিন্তু কিলঘুষে লাগাই দেব। বলছে হুজুর ঠান্ডা হন, 10টা সেকেন্ড আমার কথা শোনেন। যেই লোক কম্বল ব্লেড মারে নিয়ে গেছে, আপনি কি মনে করছেন ব্লেডটা ফালায় বা জমা দিয়ে গেছে? আপনি 5 কম্বলের জন্য যাচ্ছেন, কিন্তু যাওয়ার পরে এরপরে কম্বলে মারবে না, ডাইরেক্ট আপনার পেটে ব্লেড মারবে। ঠান্ডা হন। কথা ঠিক কিনা বলেন তো ভাই? এই ঘটনা মক্কা শরীফে 1450 বছর আগের ঘটনা তো নাকি? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ঢাকার কাউরান বাজারে। তাহলে ওই সময়ও ডাকাত ছিল, এই সময়ও চোর আছে। ওই সময়ের চোরগুলাকে আল্লাহ নবী সোনার মানুষ বানাইছেন। এখনো যদি আপনি চোরকে সোনার মানুষ বানাতে চান, কোরআনের থিওরি ছাড়া এটা সম্ভব নয়, ঠিক কিনা? ঘরে ঘরে মদ্যপ মানুষ আছে কিনা ভাই? আপনি খুঁজে দেখেন, একটা সমাজের সবচেয়ে বড় কষ্টের কারণ, সেটা হিন্দু হোক সেটা মুসলমান হোক, যেই ঘরে একটা মাদকাসক্ত আছে ওই ঘরে জাহান্নাম, ঠিক কিনা? মনে করছেন আপনি হিন্দু হলে বোধহয় কোনো সমস্যা নাই? জি না। আপনি হিন্দুর কোনো ছেলে যদি নেশাগ্রস্ত হয়, খবর নিয়ে দেখেন ওর বাড়িতেও অশান্তি। এখন ইসলাম বলতেছে, ইসলাম তো সকলের জন্য আসলো, আল্লাহ তো অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন বান্দাকে। মদ কেমনে বন্ধ হবে? ভালো করে খেয়াল করেন। আমি একদিন আসতেছি, ওই যে উত্তরবঙ্গ থেকে ট্রেনের মধ্যে উঠছি, খুলনা যাব রূপসাতে। আমি অবাক হয়ে দেখলাম, পার্বতীপুর নামে একটা স্টেশন আছে, সেখানে পুলিশ দ্বারায় ট্রেন সার্চ করলো, করে কিছু ফেন্সিডিল বাইর করলো। এরপরে যখন জয়পুরহাট আসলো, জয়পুরহাট দ্বারায় র্যাব কিছু জিনিসপত্র বাইর করলো। এরপরে যখন নওগাঁ আসলো, সান্তাহার, তখন ওই জায়গায় বিডিআর নামে কিছু জিনিস জিরাটিরা সব বাইর করলো। এরপরে যখন আত্রায় আসলো, আত্রায় আসার পরে পুলিশ কিছু বাইর করলো। পুরা ট্রেন স্মাগলার।
ভালো করে জিজ্ঞাসা করি, র্যাবের এক অফিসারের সাথে আমার দেখা হলো। আমি বললাম আপনারা তো আমাদের ট্রেনগুলাকে মিনিমাম 2 ঘন্টা লেট করাই দিলেন। বলতেছে হুজুর উপায় নাই, এত পরিমাণ এই সকল বাজে জিনিস এইগুলো আসলে তো সমাজ ধ্বংস হয়ে যাবে। আমি বললাম কথা তো ঠিক, কিন্তু আপনার সাথে আমার একটা কথা আছে, একটু যদি সাহস দেন। ভয় তো লাগে আপনাদেরকে দেখলে, যাকে তাকে তো ক্রস ফায়ার দেন। বলছে না হুজুর আপনাকে চিনছি, আপনি বলেন কি বলতে চান। আমি বললাম এক ট্রেন 5 জায়গায় দাঁড়ায় 5 বাহিনী মাল বাইর করলো, এইগুলা কি ট্রেনের ভিতর থেকেই উৎপাদন হয়েছে, সারা দিয়ে থুইছিলেন? বলছে না না, এই কথা বলতেছেন কেন? আমি বলে কোথার থেকে আসছে? বলছে ইন্ডিয়া থেকে আসছে। আমি বললাম বর্ডার গার্ড বাহিনীর নাম কি? তখন ছিল বিডিআর। আমি বললাম ওই বর্ডারটা যদি মজবুত করে আটকানো যায় তাহলে তো ট্রেন থামানো লাগে না, আপনি বর্ডারে লিকেজ করে দিয়ে ট্রেনে খোঁজেন কেন? বলছে হুজুর এই প্রশ্নের উত্তর দিতে পারবো না। ভালো করে বোঝেন, ইসলাম আপনাকে বলতেছে হেদায়েতের রাস্তা দেখাবে। ইসলাম গোড়াতে যেই জায়গায় সমস্যা ওই জায়গায় ইসলাম চর্চা করে। ওইটা যদি বর্ডারের গার্ডওয়ালাদের জন্য দায়িত্ব দেওয়া হয়, তুমি যদি এই জায়গাতে কোনো কিছুকে ছাড় দাও তাহলে তোমার জন্য পানিশমেন্টের ব্যবস্থা করা হবে। মদ এবং মাদকতার পানিশমেন্ট ভয়ঙ্কর পানিশমেন্ট। ওইটার ব্যবসার সাথে যদি জড়িত হয় তাহলে তার জন্য সর্বোচ্চ হত্যা করা পর্যন্ত হতে পারে। 5টা 10টা যদি এরকম যেই জায়গায় অন্যায় হয়, যারা এটার ব্যবসা করে তাদেরকে জায়গা মতো ঠেকায় দেওয়া যায় তো তাইলে সমাজ থেকে অন্যায় দূর হতো। আমরা সমাজ থেকে অন্যায় দূর করতে চাই না, আমরা লাইসেন্স দিয়ে বার খুলে দেই আর যুবকদেরকে বলি তোমরা মদ খেও না, সিগারেট খাও না। ঠিক না? আপনারা কি আমার কথার সাথে একমত ভাই? ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআন ছাড়া তোমাকে পথের দিশা কেউ দেখাবে না। ব্যক্তি জীবনে তো পথের দিশা পেতেই পারেন, কিন্তু সামগ্রিকভাবে আপনি যদি সমাজকে পরিবর্তন করতে চান, ইসলামের জীবন ব্যবস্থা ছাড়া সমাজকে প্রকৃতার্থে পরিবর্তন করা সম্ভব নয়। তবে আল্লাহ বলছেন এর জন্য বান্দা তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। রাস্তা অনেকগুলা থাকবে, গ্রহণ করার জন্য তোমার মেন্টালিটি লাগবে। এই কোরআন আপনি নিজের ভিতর যদি ইনস্টল করেন, কোরআন আপনাকে হেদায়েত দিবে। আর আপনি যদি ইনস্টল না করে আপনি থিওরির মতো রেখে দেন, ওই কোরআন আপনাকে উপকার দিবে না। ঠিক না? না বুঝে ঠিক বলছেন। আমি ছোট্ট একটা কথা বলে আপনাকে একটু বুঝাই, তাহলে আপনি বুঝবেন ঠিক কি বা ঠিক। আমি একবার মাহফিলে যাচ্ছি, ঢাকা থেকে ঝিনাইদহ মধ্যে পদ্মা সেতু, মানিকগঞ্জ পার হওয়ার পরে পদ্মা সেতু দিয়ে পার হওয়া লাগে দৌলদিয়া পাটুরিয়া ঘাট, নাম শুনছেন আপনারা? আমি যেই না গেছি, যাওয়ার পরে আসরের ওয়াক্ত হয় অবস্থা। আমার আসরের নামাজে কাজা হয় কিনা এই টেনশনে দ্রুত যেই আমার গাড়ি কেবল ফেরির মধ্যে উঠছে, গাড়ির থেকে লাফ দেন আমি ফেরির ছাদে চলে গেছি। ফেরির ছাদে নামাজের ব্যবস্থা করা থাকে, দেখছেন ফেরি আপনারা? যাই ফেরিতে কেবল উঠছি, উঠার পরে মোবাইলটা বের করলাম। মোবাইলটা বের করে যেই না দেখি যে আমার মোবাইলে দেখি তো কেবলা কোন দিকে। আস্তে করে দেখছি, দেখার পরে দেখি এই যে আপনাদের কেবলা যেরকম এই দিকে, ঠিক না? সাথে সাথে আমি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঠিক করে নিয়ে আমি নামাজে দাঁড়াইছি। 2 রাকাত নামাজ শেষ। যেই না নামাজ শেষ, পাশে দেখি এক মুরব্বী বসে আছে, আমার দিকে হাউমাউ করে তাও একবার। একটা মানুষ যদি একটা মানুষের দিকে অপরিচিত বারবার তাকায় থাকে, বিব্রত লাগে, ঠিক না? আমি সে চাচাকে সালাম দিতে, আসসালামু আলাইকুম চাচা, কি বিষয় বলেন তো? বলছে বাবা তুমি অবাক করে দিছো। আমি বললাম কি অবাক করলাম? বলছে তোমার আগে আমি এই জায়গায় নামাজ পড়ার জন্য উঠছিলাম, দেখতেছ হয়তো এখনো বসে আছি। উঠার পরে আমি দিক চিনি না, একজনকে বললাম কেবলা কোন দিক? এই দিক। চিন্তা করলাম এই দিক কেবলা না। আরেকজনের কাছে জিজ্ঞাসা করলাম কেবলা কোন দিক? ও বললো মুরব্বী এই দিক। কি রে? একজন বলে এদিক, একজন এদিক। চিন্তা করলাম, এরপরে একজনের সাথে বলছে 2 জনের মাঝ বরাবর ওই দিকে নামাজ পড়ে নিয়েছি। কিন্তু অবাক হয়ে দেখলাম তুমি আসার পরে কাউকে জিজ্ঞাসা নাই, যেদিকে আমি নামাজ পড়ছি ওই দিকে নামাজ পড়ে নিলে ব্যাপার কি? আমি বললাম চাচা এটা কোনো ব্যাপার হলো নাকি? আমার মোবাইলের মধ্যে কম্পাস আছে, ওই কম্পাসের মধ্যে দিকদর্শন আছে, কোন দিক ওইটা উত্তর দক্ষিণ হচ্ছে কম্পাসের চম্বুকের ধর্ম, এর বিপরীত হচ্ছে পূর্ব পশ্চিম। আমরা যেহেতু কাবার পূর্ব দিকে, এই জন্য আমরা পশ্চিম দিক ফিরায় নামাজ পড়ি। আমরা পশ্চিম দিকে পড়ি না, কেবলার দিকটা আমাদের পশ্চিম। ওইটা বাইর করছে আর নামাজ পড়ছে। বলছি হায় হায়,
তাহলে তো বিরাট ব্যাপার। আমিও তো সারাদিন সফর করি, আমার একটুখানি ব্যবস্থা করে দেওয়া যাবে নাকি? আমি চিন্তা করলাম এটাই সুযোগ, আমি তার কম্পাসটা ফিট করে দিব মোবাইলে। সারা জীবন যত নামাজ পড়বে দেখবে আমার একটা সওয়াব হবে। আর দাল্লু আলাল খাইরি কাফাইলি। সুযোগ মনে করে চাচাকে বললাম, চাচা আমার ইন্টারনেট আছে, আমার হটস্পট দিয়া যেমনে হোক আপনার এটা আমি ফিট করে দিচ্ছি, 2 মিনিটের মামলা, মোবাইলটা দেন। মুরব্বী তো খুশিতে গদগদ হয়ে, এরকম হুজুরের আগে এত সহযোগিতা কেউ করে নাই। মোবাইল পকেট থেকে বাইর করে আমার হাতের মধ্যে ধরায় দিছে। হাতে নিয়ে দেখি নোকিয়া 3220 কি সেট, বাটন মোবাইল। বলেন না কেন, হাসলেন কেন আপনারা? মানে বাটন মোবাইলে এই কাজ হবে না, ঠিক কি না? গুগল প্লে স্টোর নাই, আই স্টোর নাই, এই জন্য আপনি চাইলেও কিছু নামায়া ইনস্টল করতে পারবেন না, ঠিক না? ভালো করে বোঝেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম ওয়া ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। এই দুনিয়ার মানুষ, তোমার জন্য রাস্তা বলে দেওয়া আছে, তোমাকে অন্ধকার থেকে আলোর দিকে বের করবে, কিন্তু তুমি তোমার কোরআনকে তোমার ভিতর ইনস্টল করবে কি না করবে এটা তোমার সিদ্ধান্ত। আল্লাহ পিটায়া পিটায়া তোমাকে মুসলমান বানাবেন না, পিটায়া পিটায়া তোমাকে কোরআন ধরাবেন না। বলছে ঠিক, 50 বছর ধরে ওয়াজ শোনে, দেখবেন স্টেজের মধ্যে এসে বসে থাকবে অনেক লোকজন আছে, কিন্তু বিরাট ভাপর, বিরাট এলাকায় সুনাম, হ্যাঁ দামি আলাদা, কিন্তু সূরা ফাতিহা পড়তে দিলে ফেরেশতা যে মারে না এখনো, তাই তো বেশি। বলবেন হুজুর এই কথা বললেন কেন? আমি একটা কথাও গাজরে বলতেছি না। আপনি সূরা ফাতিহা বলছেন, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, মাখায় ফেলছে, আছে কিনা? বলে হুজুর এটা পড়লে সমস্যা কি? দেখেন তো আলেম ওলামা সমস্যা আছে কিনা ভাই। ইহদিনাস সিরাতা, ওইটা সোয়াদ দিয়া শেষে আছে তো, সিরাত মানে আপনার জন্য পথ, আপনার জন্য রাস্তা। আর ওইটা যদি আপনি পড়েন সিন দিয়া সিরাতা, ওইটার মানে গজারিল্লাটি। গজারিল্লাটির গায়ের মধ্যে কাঁটা থাকে না, থাকে না? এখনো সারা জীবন দোয়া করছি, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ যে গজারিল্লাটির রাস্তা দেখা, আল্লাহ যে কোনো ফাটায়নি, তাই তো বেশি, ঠিক কিনা? মুরব্বী আপনি কত কিছু শিখে ফেললেন ও যুবক, তোমার কত না ফাপড়, কত না জ্ঞান, কিন্তু এখন পর্যন্ত তুমি কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারো না, সানার অর্থ জানে না, বয়স 70 বছর হয়ে গেছে, আজ পর্যন্ত দোয়ায় কুনুত বলতে পারে না। আপনার জানাজায় এমন কতগুলা লোক দাঁড়াবে, আল্লাহ মাফ করুক, যেগুলা পেশাবও করে নাই, জানাজাও পেশাব করে পানিও নেয় নাই, জানাজার দোয়াও পড়তে পারে না, ঠিক না? আপনি তো দাঁড়াইছেন ওইভাবে, মানুষের জানা যায়, আপনি দাঁড়াইছেন ওইভাবে, দাঁড়ানোর পরে চিন্তা করছো জোরে জোরে তো কিছু পড়া লাগে না, যা পড়লাম হুজুর খেলা আল্লাহ 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 করে মনে করলাম জানাজা পার করে দিলাম। আপনার আমার জানাজাতে ওরকম লোক দাঁড়াবে যেগুলো দোয়া শেখে নাই। কি আমাদের কথা! আল্লাহ বলছেন, ইয়াহদি বিহিল্লাহ মান ইত্তাবা সুবুলাস সালাম, রাস্তা তোমার সামনে বলা আছে। আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা তুমি নিবে কি নিবে না সিদ্ধান্ত নাও। হুদা ফাপড় মাইরো না। আলগামিয়া প্যান্ট শার্ট আর আলগামিয়া ইন্টারনেট আলা মোবাইল পাইয়া মনে করো না যে আমাকে ধরে কে আমি কি হনু রে, কিচ্ছু হও নাই। কোরআন সুন্নাহ যার সাথে নাই সে আল্লাহর কাছে স্মার্ট নয়। তোমার এসে ফাক্কর চক্করে স্মার্টনেস, 3 তালা চুলের কাট, জুতা একটা পরছো বুট, বাহ একেবারে দাঁড়ায় মতে, কুত্তাও তো মোটে দাঁড়ায়, কুত্তাও তো দাঁড়ায় মতে। তুমি দাড়ি কাটো, কুত্তার মুখেও তো দাড়ি নাই, ওই সমস্যা একই তো ঘটনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার বলছিল না তোর দাড়ি দেখতে লাগে ছাগল ছাগল, ও বলছে স্যার এক্স্যাক্টলি ইউ আর রাইট, বাট আপনাকে দেখতে কুত্তা কুত্তা লাগে। মানে আমার মুখে ছাগলের মতো দাড়ির জন্যই ছাগল ছাগল লাগে, আপনার কুত্তার মতো দাড়ি নাই জন্য কুত্তা কুত্তা লাগে। সমস্যা কোথায়? ভালো করে বুঝে নাও, দিন ইসলাম বুঝো প্রিয় ভাইয়েরা। কথা সংক্ষেপ, কথা সংক্ষেপ, কিন্তু আমি আপনার কাছে প্রাণ দিয়ে কথাগুলো বলে যাচ্ছি প্রিয় ভাইয়েরা। আর 5-7 মিনিট আছে, ভালো করে খেয়াল করেন। 2 নম্বরে, কোরআনের সাথে সম্পৃক্ত আপনাকে কেন হতে হবে? জীবনের উদ্দেশ্য যদি জানতে চাই তাহলে কোরআন ছাড়া আপনাকে কেউ শিখায় না। আমার লাস্ট পয়েন্ট, ভালো করে খেয়াল করেন।
কলিজাটা দিয়া হৃদয় দিয়ে এই কথাটা বোঝেন। আমি আজকে এটা শেষ বলে রেখে যাব আপনাদের কাছে। জীবনের উদ্দেশ্য যদি জানতে চাই তাহলে কোরআনুল কারীম ছাড়া উপায় নাই। একবার আল্লাহর জন্য সন্তুষ্ট হয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যাবে না? খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। আয়াত একদম পরিচিত কিন্তু কথার মধ্যে গভীর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ কি বলছেন ভালো করে খেয়াল করেন। আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা। আল্লাহ আগে বলছেন রব্বুল আলামিন যিনি মৃত্যু সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন এরপরে হায়াত তোমাকে দিয়েছেন। ওই যে মুসা আলাইহিস সালাম ফেরাউনকে চ্যালেঞ্জ দিয়েছিলেন, আপনি জীবন দিয়ে দেখান, মেরে দেখান। ফেরাউন বলছে এটা 1 2 একটা যাবজ্জীবন প্রাপ্ত আসামি, ওইটাকে ধরে নিয়ে আসার পরে বলছে তোকে মুক্ত করে দিলাম। আরেকটা কেবল ধরা হয়েছে, এখনো কোন কেসে ধরা হয়নি জানা যায় নাই। ওকে নিয়ে আসার পরে এক কপে কাল্লার থেকে ধরা আলাদা করে দিয়েছে। মুসা আলাইহিস সালাম বলছেন দারুণ ব্যাপার তো, আপনি জীবনও দেন, আপনি মারেনও, তবে অল্প একটু আর বাকি আছে, আপনার প্রতি ঈমান আনা আনা ভাব। বলছে কি কোন জায়গায় তোমাকে আবার বাদ দিল? জীবনও দিলাম মারলাম, বাদ কোথায়? বলে কেবল যে এটার ধরের থেকে কাল্লা আলাদা করে সামনে ফেলাইছেন, কিচ্ছু করতে হবে না, আপনার সামনেই তো পড়ে আছে। ওইটাকে আবার একটু জোড়া দিয়ে খালি আপনাকে বলতে বলেন আনা রব্বুকুমুল আলা। মুখে মুখে কথা বলে বেয়াদব কোথাকার আছে না? যখন যুক্তি দিতে পারে না তখন হুজুরদের উপরে চটে যায়, আছে না? পাওয়ার দেখায় তখন হুজুরদেরকে ফাঁসাতে চায়, মিথ্যা মামলাতে গ্রেফতার করতে চায়, অন্যায় ভাবে ফাঁসির কাস্তে ঝুলাতে চায়। আল্লাহ দেখাইছে যে বান্দা জেনে রাখো অন্যায়ের একটা চূড়ান্ত সীমা আছে। যারা হুজুরদেরকে অপমান করছিল আজকে ওরকম 300 জন মেম্বার অফ পার্লামেন্ট সহ শত শত লিডারদেরকে এই দেশে খুঁজে পাওয়া যায় না। আলেম ওলামা তার জায়গাতে অটল অবিচল আছে, ঠিক কিনা ভাই? তোমরা কোথায় খেলবে না? আনফিট প্লেয়ার কোথাকার, কাদের সাথে খেলতে এসে? প্রতিবন্ধী। ভালো করে খেয়াল করেন আল্লাযী খালাকাল মাউতা। আল্লাহ বুঝাচ্ছেন যিনি মৃত্যু দিছেন আগে, এরপরে বলছেন তিনি তোমাকে জীবন দিতে পারেন, তিনি তোমার রব। আল্লাহ বলছেন কেন দিলাম? একদম ঠান্ডা দিল করেন, মনটা নরম করেন, কথাটা বোঝেন। আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই জন্য দিছি বান্দা যাতে তোমাদের মধ্যে কে সর্বোত্তম আমল করতে পারে, এইটা পরীক্ষা করার জন্য। কথাটা সহজ কিন্তু কথাটার মধ্যে অনেক বড় কথা আছে। আল্লাহ যদি এই জায়গায় বলতেন আইয়ুকুম আকমালু আমালা, আমি দেখতে চাই আমার কোন বান্দা পারফেকশনিস্ট হতে পারবে। দুনিয়া এখন আপনাকে পারফেকশনিস্ট বানানোর জন্য লাগাই দিছে। তোমাকে বেস্ট হতে হবে, তোমাকে শ্রেষ্ঠ হতে হবে। দুনিয়া আপনাকে নামাই দিছে এখন প্রতিযোগিতার প্রতিদ্বন্দ্বিতার পিছনে, কিন্তু আল্লাহ প্রতিযোগিতার প্রতিদ্বন্দ্বিতায় আপনাকে নামান নাই। আল্লাহ বানাইছেন বান্দাকে সহযোগিতার জন্য। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ওরা আপনাকে আমাকে প্রতিদ্বন্দ্বী বানাতে চায়, আল্লাহ আপনাকে আমাকে সহযোগী বানাতে চান, ঠিক কি না? কেন এই কথা বললাম? যে জীবনের উদ্দেশ্য আপনি এখান থেকে কিভাবে বুঝবেন? আপনি ভালো করে এখানে যদি কেউ থাকেন হাত তুলবেন, আমি আপনাকে কমসে কম 1000 টাকা পুরস্কার দিয়া, কপালে চুমু দিয়া আপনার দোয়া নিয়ে আমি যাব। হুজুর জীবনে আমার এরকম 10টা রাকাত নামাজ আছে, যেই নামাজে আমার কোনো দিক মন ছুটাছুটি করে নাই। আল্লাহর কাছে আমি বলে দিছি এই নামাজ কবুল না করলে হবে না, এইরকম করে আমি 10 রাকাত নামাজ পড়ছি। আসিনি ভাই? আপনারা বলবেন হুজুর এত ফাপড় না দিয়ে আপনি তো বিরাট ডায়লগ মারতেছেন, আপনার কি অবস্থা? কি হুজুর আপনাদের আগে ফেল, আমার এরকম নামাজ নাই যেটা আল্লাহকে বলবো কবুল করাই লাগবে, এরকম রোজা নাই, এরকম উমরা নাই, এরকম তাওয়াফ নাই। এখন আল্লাহ যদি বলেন যেইটা পারফেক্ট হয় নাই ওইটা আমি বান্দার থেকে নিব না, তাহলে আমরা সবাই ফেঁসে যাব। আল্লাহ বলছেন জীবনের উদ্দেশ্য বুঝ বান্দা, উদ্দেশ্য বুঝ। আমি আল্লাহ তোকে বলেছি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা দাঁড়ায় গেছে নামাজের মধ্যে, মন চলে গেছে অন্যদিকে, কিন্তু বান্দা মন অন্যদিকে রাখে না, আবার ফেরত নিয়ে আসছে নামাজের মধ্যে, আবার চলে গেছে মন, আবার ফেরত নিয়ে আসছে। খানিকক্ষণ পরে নবীজির শেখানো তরিকায় ওই নামাজের মধ্যেই বুক ফিরাই নাই, মুখটা একটু বাম দিকে নিছে, নেওয়ার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পরে
তিনবার বামের দিকে ইশারা করছে যাতে আল্লাহর জন্য আমার মনোযোগ থাকে। এরপরে বান্দা নামাজ বাদ দেয় নাই, চেষ্টার পরে চেষ্টা করে গেছে। আল্লাহ বলছেন, বান্দা আমি তোর থেকে পূর্ণতা চাই নাই, আইয়ুকুম আহসানু আমালা, প্রচেষ্টায় সর্বোত্তম কে ছিলি, আমি ওইটা দেখেই তোর নামাজগুলাকে কবুল করে নিব। রব্বুল আলামিন বলছেন, এই বোধের জায়গা তোমাকে কোরআন শিখায়, কেউ তাছাড়া তোমাকে এই বোধের জায়গা শেখায় না। দুনিয়ার মানুষ তো তোমাকে লাগাই দিয়েছে, দুনিয়ার পিছনে আগুন ধরাই দিয়েছে তোমার পিছনে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আরেকটা বোধের জায়গা, যেটা আমার শেষ কথা ভালো করে খেয়াল করেন, জীবনের উদ্দেশ্য কি আপনার? জীবনের উদ্দেশ্য, আগে দোকানে কর্মচারী ছিলাম, এখন মালিক হওয়া, এই তো। আগে মানুষের জমিতে কাজ করছে, এখন নিজের জমিওয়ালা হওয়া, এই তো নাকি? হ্যাঁ, পড়ালেখা পাশ করে যে চাকর হওয়া, চাকরি করে, এই তো নাকি? না না, আল্লাহ বলছেন এইগুলা তো তোমার বৈষয়িক ব্যাপার। ভালো করে একটা কথা সারা জীবন মাথার মধ্যে সূত্রর মতো গেঁথে নিবেন, দুনিয়াতে উপকরণ কখনো ইবাদত হতে পারে না। কি বলছি? উপকরণ কখনো ইবাদত হতে পারে না। কি বলছি মনে থাকবে তো? জ্ঞান অর্জন করা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। এখন এটা আলিয়ায় করবেন না কওমিতে করবেন, না কোনো শিক্ষকের কাছে করবেন, না মসজিদে যায় করবেন, নাকি বড় মাদ্রাসায় করবেন? একজন বলছেন না, 8,000 মাদ্রাসা ছাড়া এলেম নেওয়া যাবে না। হবে আপনার এলেম অর্জন করা ফরজ। আল্লাহ এই জন্য বলছেন উপকরণকে কখনো ইবাদত বানানো যাবে না। এইটা বোঝানোর জন্য বলছি, আপনি দুনিয়ার বুকে দোকানের মালিক হন, আপনি জমির মালিক হন, আপনি বড়লোক হন, ইসলাম আপত্তি করবে না, কিন্তু আপনার এই উপকরণগুলো যেন কখনো আপনাকে ইবাদত থেকে দূরে না সরায়। আল্লাহ বলছেন জীবনের উদ্দেশ্য তো ভিন্ন জায়গায়। আল্লাহ বলছেন জানায়াত আপনাদের, কুনতুম খয়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছেন, এই দুনিয়ার মানুষ, আমি রব্বুল আমিন তোমাদের জন্য দায়িত্ব দিলাম। এই দুনিয়ার মানুষ, তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে কি জন্য জানো নাকি? অপরের কল্যাণে তোমাকে সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ। আমি আমার জন্য সৃষ্টি নই, সৃষ্টি নই, আমি সৃষ্টি হয়েছি অপরের কল্যাণের জন্য। আল্লাহু আকবার। কাজ কি? আল্লাহ বলছেন তা'মুরুনা বিল মা'রুফ, তুমি সৎ কাজের মানুষকে আদেশ দিবে আর অন্যায় থেকে ফিরাবে। এই দায়িত্ব হুজুর সাহেবের, আমাদের সভাপতি সেক্রেটারি সাহেবের, অতিথিদের, মাদ্রাসার বড় ইমাম সাহেবের, প্রত্যেকের। আপনি যদি উম্মতে মুহাম্মাদি হন, আল্লাহ বলছেন আল্লাহ তোমাকে দায়িত্ব দিলেন। আর এই দুই কাজ যার জীবনে নাই, ওই মানুষ জীবনের উদ্দেশ্য বুঝতে পারে নাই, আর আল্লাহর কাছে শ্রেষ্ঠত্বের মানদণ্ডে উন্নীত হতে পারবে না। এলাকার মাতব্বর ছোট ছোট ভাইদেরকে বিড়ি খায়, কিন্তু নিষেধ করতে পারে না। কেন পারে না? যেই বেটা নিষেধ করবই তো গাঁজাখোর, ঠিক কি না? ও আপনাকে মানা করবে কেমনে? যেই বেটা অন্যায় করে, অন্যায় ঠেকাতে পারে না। আর আমরা যদি মনে করি না নিজে বাঁচলে বাপের নাম, তাইলে সমাজের রন্ধে রন্ধে পছন্দ ধরে যাবে। নিজে বাঁচলে বাপের নাম, এইটা ইসলামের সূত্র নয়, এইটা শয়তানি মতবাদ, ঠিক না? আপনাকে সৎ কাজের আদেশ করতে হবে, অন্যায় থেকে ফিরাতে হবে। অন্যায় ফিরানোর লেভেল আছে 3টা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়াতাগায়্যারু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইস্তাতি বিকলবিহি যালিকা আযাফুল ঈমান। আয় বান্দা, তুমি যদি অন্যায় দেখো, প্রথমে তোমার শক্তি, এরপরে তোমার জবান, তারপরে তোমার অন্তর, ঠিক না? বলছেন তো জোরে করে ঠিক, কিন্তু কামের বেলা তো পুরো উল্টা। যা হয়েছে হয়েছে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি এই কাজ পছন্দ করি না, আগেই গেছি আস্তাগফিরুল্লাহ। কোন রকম সৎ কাজের আদেশ পাওয়ার দেখানো নাই, আগের থেকে আসছি আস্তাগফিরুল্লাহ, প্রথমে আস্তাগফিরুল্লাহ, ঠিক না? যদি প্রথমে আস্তাগফিরুল্লাহ হয়, তাহলে কি অবস্থা হবে? জীবনের উদ্দেশ্য কোরআন কেমনে বোঝাচ্ছে, এইটা উদাহরণ দিয়ে আমার কথা শেষ, ভালো করে মনে রাখেন। মসজিদের সামনে ইমাম সাহেব দেখে ফজরের নামাজের পর 3টা ধাপ দিয়ে ওঠা লাগে। মধ্যের ধাপে একটা কুত্তা মরে গেছে। কি মরছে বললেন না যে? কুত্তা মরে গেছে, কুত্তা মরে গায়েতে গন্ধ বেরোচ্ছে, হালকা হালকা মাছি লাগছে, গরমের দিন। ইমাম সাহেব তো চিন্তা করছে, হায় হায় কুত্তা মরার আর জায়গা পেল না।
কুত্তার উপর দিয়ে ড্যাঙ্গায় ড্যাঙ্গায় ভিতরে ঢুকছে। ঢুকানোর পরে ফজরের নামাজের পরে বলছে মুসল্লিরা বসবেন, নামাজের পরে বাকি নামাজের পর কুত্তা সরানোর জন্য দোয়া হবে। কি হবে? ফজরের পরে হুজুর দোয়া করছে, রব্বুল আলামিন এত মুসল্লি ফজরে আসছে, আল্লাহ কত ডিস্টার্ব, আল্লাহ মসজিদের সিঁড়ির মধ্যে কুত্তা মরে গেছে, মেহেরবানি করে তুমি কুত্তা সরাও। ফজরের ভিআইপি মুসল্লিদেরকে দোয়া করে শেষ। ওই দিন আবার সরা রোদ, দুপুর হতে হতে কুত্তার পেট ফুলে একটু ফুটা হয়ে গেছে। জোহরের সময় যারা আসছে তারা দেখে কুত্তা তো সরেই নাই, উল্টায় এমন গন্ধ, নাক চাপে ধরে সবাই আস্তাগফিরুল্লাহ বলছে। আর মসজিদের আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইমাম সাহেব চিন্তা করছে দোয়ায় কাজ হয় নাই, কারণ ফজরের দোয়ায় তাবারক ছিল না। বলছে আসরের সময় সকলে আসবেন, কুত্তা সরানোর জন্য বিরিয়ানি দিয়ে দোয়া হবে। আসরের সময় যদি বিরিয়ানি দিয়ে কুত্তা সরানোর জন্য দোয়া করে, আল্লাহ এতগুলা মুসল্লি সকলে মিলে আমরা দোয়া করতেছি, আল্লাহ তুমি কুত্তা সরাও। একদিন যাওয়ার পরে মসজিদে ঢোকায় বন্ধ হয়ে যেতে পারে, ঠিক না? দায়িত্ব কি আপনার? তাহলে যেই বেটা ওটা সরাই দিতে পারবে সভাপতিকে জানান, এলাকার কাউন্সিলরকে জানাবে, যার ক্ষমতা চলবে এই বেটা তাড়াতাড়ি মসজিদের সামনে থেকে এই কুত্তা সরাও মেথর পাঠাও। তাছাড়া কিন্তু তোমার খবর আছে, যার ওইটা বলার সেইটা বলবে, যার এইটা জানানোর সভাপতি সেক্রেটারিকে কাউন্সিলরকে সেইটা জানাবে, আর যার কিচ্ছু বলার নাই সেইগুলোর সাথে নৈতিক সমর্থন দিবে। আপনি কোনো কিছু না সরায়া আস্তাগফিরুল্লাহ গন্ধ, আস্তাগফিরুল্লাহ গন্ধ, একদিন পরে মসজিদে ঢোকা বন্ধ। এই জন্য আপনাকে তবাকাত বুঝতে হবে, এইটা জীবনের উদ্দেশ্য। সমাজকে সুন্দর করতে হলে আপনাকে সৎ কাজের আদেশ আর অন্যায় থেকে ফিরাতে হবে। মনে মনে ঘৃণা করি এইটা প্রথম নয়, এটা সবার শেষে, ঠিক না? এই জন্য প্রিয় ভাইয়েরা আমাদেরকে অ্যাক্টিভ হতে হবে। এই হাদিসের আরো ব্যাখ্যা আছে, আচ্ছা বলেই দিয়ে যাই এইটুকু। এই যে শেষ স্তর যেটা, যে একদম অন্তরের ঘৃণা, ওটার মানে কি? মানে আমরা অন্তরে ঘৃণা করলাম? জি না, ওইটার ব্যাখ্যা পড়ে দেখেন, হাদিসের ব্যাখ্যা। অন্তরের ঘৃণা, আপনি তো মুখে বলতে পারেন না, আবার ক্ষমতা দেখাতে পারেন, আপনিও না, আপনি আচ্ছা আমরা সবাই আস্তাগফিরুল্লাহ পাঠি, ভাই আমিও আস্তাগফিরুল্লাহ, আপনিও আস্তাগফিরুল্লাহ, 5 জন আস্তাগফিরুল্লাহ পাঠি এক হয়েছে যে আমরা আস্তে করে মুখটা দিয়ে কথা বলা শুরু করছে। ভাই আপনারা তাহলে মুখে বলার লোক, ক্ষমতায় নাই, কারা কারা কারা? আরো 20 জন এবার ক্ষমতায় আসছে। ওই আস্তাগফিরুল্লাহ এক হয়ে পিছন থেকে পাওয়ার বাড়াবে। আস্তাগফিরুল্লাহ বলে ঘরে কেলায় শুয়ে থাকবে না, তাহলে সমাজ থেকে কোনোদিনও অন্যায় দুর্বৃত্ত হবে না। এই বোধ আপনাকে কে শিখায়? কোরআন শেখায়। কে শিখায়? আমি আপনাদের কাছে টোটাল 13টা আয়াত বলছি। এই সময় 1 ঘন্টা 4 মিনিট আপনাদের কাছে কথা বলেছি। এই পুরো সময়টুকু বোঝানোর চেষ্টা করছি 2টা লেয়ারে। কোরআন আপনাকে পরাজিত করতে আসে নাই, বিজয়ী বানাতে আসছে। তবে কোরআন যেমন তেমন জায়গায় মারে না, কোরআন মারে চেতনায়, কোরআন মারে বান্দার এমন জায়গায় যেখান থেকে পরিবর্তন হলে পুরা সমাজ পরিবর্তন হয়, ঠিক কিনা? আর কোরআনুল কারীমের সাথে সম্পৃক্ত হওয়ার সর্বনিম্ন কারণ কয়টা? এর মধ্যে প্রথম 2টা বলেছে, একটা কোরআন ছাড়া পথের দিশা নাই, আর 2 নম্বর বলেছে কোরআনুল কারীম দ্বারাই কেবলমাত্র জীবনের উদ্দেশ্যের পাঠ নেওয়া যায়, এছাড়া দুনিয়ার কেউ আপনাকে জীবনের প্রকৃত উদ্দেশ্য শেখাতে পারবে না, ঠিক না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের আশা ভরসাকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আমাদের হুজুর চলে